আউল বাউল আমাদের সংস্কৃতির অংশ। মজার ব্যাপার, আমি বহুদিন জানতাম না মানে কত সাল, বাংলা কত সাল। খবরের কাগজ খুলে জেনে নেওয়ার চেষ্টা করতাম, মনে রাখার চেষ্টা করতাম, কিন্তু আবার ভুলে যেতাম। ইংরেজি স্কুলে লেখাপড়া করছেন, ব্যাঙের ছাতার মতো প্রচুর ইংরেজি স্কুল গড়ে উঠেছে, সেখানে বাংলা সাল কত এটা শেখায় কিনা। আমাদের মূল সংস্কৃতির যে চর্চাটা দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, আমাদের সেটাকে অটুট রাখতে হবে। শহুরে মানুষ যারা স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এবং আমাদের বাবারা যারা সরকারি চাকরি করতেন, আমরা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা এগুলোই আমরা জেনে এসেছি যে হাফ ইয়ারলি পরীক্ষা কবে, জুন মাসে, অ্যানুয়াল পরীক্ষা কবে, নভেম্বরের শেষে, না হলে ডিসেম্বরে। এই এই অভ্যস্ত কালচারেই আমরা বেড়ে উঠেছি। কিন্তু আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, এবং এই সংস্কৃতির অংশ হচ্ছে পহেলা বৈশাখ এবং তার পঞ্জিকা। এই পঞ্জিকা ধরে দেশের একটা বিশাল জনগোষ্ঠী, তারা তাদের সমস্ত মানে দিনাতিপাত করতেন, তারা তাদের সমস্ত কর্মকাণ্ড করতেন। অর্থাৎ গ্রাম দেশে তারা কিন্তু মানে বিয়ে, শাদী, উৎসব, পার্বণ, মানে এবারে রোজা কখন থেকে শুরু হবে, জ্যৈষ্ঠী মাসের অমুক তারিখ থেকে। এটা আমরা ছোটবেলায় যখন গ্রামে যেতাম আমরা এটা শুনতাম। অমুকের মেয়ের বিয়ে কবে, ওই বৈশাখ মাসের এই সময়, বা মাঘ মাস ছাড়া বিয়ে হবে না, শুকনা মৌসুম, অথবা এটা হবে না। এটা কিন্তু দেশের বৃহত্তর জনগোষ্ঠী এই ক্যালেন্ডার, এই পঞ্জিকাই ব্যবহার করত। কিন্তু শহরে যারা, কমপক্ষে জেলা শহরে আর রাজধানী শহরে যারা বসবাস করত, এখান থেকে এইটা উঠেই যেত। মজার ব্যাপার, আমি বহুদিন জানতাম না। আমি নিজের যে ব্যর্থতা সেটাও স্বীকার করছি, যে মানে কত সাল, বাংলা কত সাল, এটা অনেকদিন জানতাম না। ইদানিং মানে লজ্জায় পড়ে মাঝে মাঝে খবরের কাগজ খুলে জেনে নেওয়ার চেষ্টা করতাম, মনে রাখার চেষ্টা করতাম, কিন্তু আবার ভুলে যেতাম বাংলা সাল কত কত। তো এই বাংলা সাল নিয়ে কত বিখ্যাত কবিতা আমাদের কবিরা লিখেছেন। আর আমাদের দেশের প্রধান কবি রবীন্দ্রনাথ বিখ্যাত কবিতা তার 1400 সাল। তো এত কিছুর পরেও কিন্তু ক্রমান্বয়ে আমাদের সংস্কৃতির যে বিস্তৃতি, সেই বিস্তৃতি এখনো জেলা শহর অথবা মানে ছোট শহর বা বড় শহরে যারা মানে স্কুল কলেজে পড়ছেন, তারা কিন্তু বাংলা পঞ্জিকার সাথে যে খুব পরিচিত হয়েছেন তা কিন্তু নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যারা ইংরেজি স্কুলে লেখাপড়া করছেন, ব্যাঙের ছাতার মতো প্রচুর ইংরেজি স্কুল গড়ে উঠেছে, সেখানে বাংলা সাল কত এটা শেখায় কিনা আমার কাছে এ ব্যাপারে বড় প্রশ্ন আছে। অনেক ছেলে মেয়েই বলতে পারবে না যে এবারে বাংলা সাল কত, এবং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা অমুক তারিখ, এটা বাংলার কত তারিখ, এটা খুব কঠিন তাদের বলা। এবং সেইটা কিন্তু আরো ইন্টারেস্টিং ব্যাপার। দেশ স্বাধীন হয়েছে, রক্তাক্ত অর্জন আমাদের, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের নির্যাতন, সবকিছু মিলিয়েও কিন্তু এখন এই বিস্তৃতিটা গ্রামে গঞ্জেও ছড়াচ্ছে। আমাদের এখানে অন্যান্য যে ধর্মীয় গোষ্ঠী রয়েছে, হিন্দু ধর্ম বলি বা অন্যান্য ধর্মীয় গোষ্ঠী, তারা আরো প্রাচীন রামায়ণ থেকে নানা কাহিনী নিয়ে এখানে কি বলে যে গীতিনাট্য হতো, এখানে সন্ধ্যার পরে বিভিন্ন গ্রামে সেগুলো অভিনয় করে দেখাতো। ঠিক ইউসুফ জুলেখাও ওইভাবে হতো। এই যে ধারাটা, দুইটা মিলিয়ে একটা সংস্কৃতির সমন্বয়, এটা আমাদের মানে লোকজ সংস্কৃতির অংশ। এই ধারাবাহিকতায় আমাদের দেশে যে যে অভিনয় করে, যে পারফর্মিং আর্ট যেটা তৈরি হয়েছিল, যেমন ধরুন গম্ভীরা, এটা একটা পারফর্মিং আর্ট, সেখানে অভিনীত হতো কবি গান, সেখানে এগুলো গান গেয়ে গিয়ে এগুলো বলা হতো। আমাদের জারি সারি, খ্যামটা নাচ, এই সমস্ত যে আমাদের পারফর্মিং আর্টসের মধ্যে এই বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে, দিয়ে আমাদের একটা মানে একটা অভিন্ন সংস্কৃতির ভিত্তি, একবারে এটার একটা মোজাইক তৈরি করা হয়ে উঠেছে। কিন্তু এটাকে যদি এখন যদি আক্রমণের শিকার হয়, আউল বাউল আমাদের সংস্কৃতির অংশ, কিন্তু আপনি যদি এটা কোনো উগ্রবাদ দিয়ে এটাকে আক্রমণ করেন, তাহলে তো আমরা আমাদের মূল সংস্কৃতির যে মানে চর্চা এবং অনুশীলন, এটা ভীত সন্ত্রস্ত হবে এবং আস্তে আস্তে সেটা লোপ পাবে। এখান থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের মূল সংস্কৃতির যে চর্চাটা দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, আমাদের সেটাকে
অটুট রাখতে হবে। এটাকে প্রয়োজন হলে আরো বেশি আমরা এটাকে ডেভেলপ করতে পারি, এটাকে আরো বেশি এর মানে সৌন্দর্য, এর সৌকর্য আমরা বৃদ্ধি করতে পারি।